এখন কিন্তু ভরপুর জ্যৈষ্ঠ মাস চলছে, আর এই জ্যৈষ্ঠ মাসেই কাঠফাট্টা রোদের তাপেই কিন্তু আমসত্ত্ব দেওয়ার উপযুক্ত সময়। আর এই সময়টাতে আমসত্ত্ব আম দিয়ে সারা বছরের জন্যই আমরা সংরক্ষণ করে রাখতে পারি কিন্তু। তো আজকে চলো তোমাদের সাথে আমসত্ত্বের রেসিপিটি শেয়ার করছি। আর আমিও কিন্তু এই প্রথমবারই আমসত্ত্ব ট্রাই করলাম। দেখো এখানে আমি আধা পাকা আম নিয়েছি। এই আমগুলো মূলত আমি আচার করার জন্য এনেছিলাম, কিন্তু সময়ের অভাবে আচার করা হয়নি, তখন আমগুলো নরম হয়ে গিয়েছে অনেকটাই, তাই ভাবলাম এটা দিয়ে আমসত্ত্ব করে রাখি। তো দেখো আমগুলো একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। আর আমের ভেতরের বিচিগুলো একদমই নরম ছিল, এই আম দিয়ে আচারও দেওয়া যেত না আসলে। তো আমি বিচিগুলো ফেলে দিয়েছি আর একটা বিচি আমি নিয়েছি। তো সবগুলো আম এভাবে আমি কেটে নিয়ে এবারে আমগুলো কড়াইতে বসিয়ে দেব। আমসত্ত্বের যে প্রসেসটা একদমই সহজ একটা প্রসেস, কিন্তু তার পরবর্তীতে এই আম সত্ত্ব দেওয়ার যে ঝামেলাটা, এটা অনেক বড় একটা ঝামেলা। তো দেখো আমি কিন্তু এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি একটা বড় ভুল করে বসেছিলাম, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি পরে। আশা করছি তোমরা সাথে থাকবে, ভিডিওটি দেখতে থাকো। এবং এই ভুল থেকে নিজেও শিখলাম এবং তোমাদেরকেও কিছু ছোট টিপস দিয়ে দেব। দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, জল বের হয়েছে আম থেকে। তো এবারে আমি একটা কাঠের খুন্তির সাহায্যে আমগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আমগুলো সব সিদ্ধ হয়ে গিয়েছে, তো একটু ভেঙে ভেঙে দিচ্ছি যাতে এর মধ্যে থেকে পিউরিটা ভালোভাবে বের হয়। প্রথমবার করতে নিয়েছি তাই ভুলভ্রান্তি অনেকটাই হয়েছিল। দেখো এখানে কিন্তু খেয়াল করলে দেখবে যে আমের চতুর্দিকে একটা বুদবুদের ন্যায় ফেনা উঠেছে। আমি তখনও বুঝতে পারিনি যে কি হতে চলছে। তো যতটা সময় যাচ্ছে তখন দেখো এই ফেনাগুলো আরও বেশি ভেসে উঠছে, আর চতুর্দিকটা খেয়াল করলাম একটু কালচিটে ভাব হয়েছে। তো যাই হোক, আসলে এই আমসত্ত্ব দেওয়ার ক্ষেত্রে কিন্তু রোদের অনেক বেশি প্রয়োজন। রোদ না থাকলে আমসত্ত্ব মোটেই ভালো হবে না, এবং সেই আমসত্ত্ব বেশি দিন থাকবেও না, নষ্ট হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু এখানে এবারে চিনি দিয়ে দেব, কারণ আমার আম থেকে খুব সুন্দরভাবেই পিউরিটা বের হয়ে গিয়েছে। তো আমি এখানে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। আমগুলো খুব বেশি একটা টক ছিল না, তাই আমি এখানে 1 কাপের মতো চিনি দিয়েছি। এই পর্যায়ে আমি অফ ক্যামেরাতে কড়াইটা চেঞ্জ করে নিয়েছি। তার কারণ হলো আমি যে সিলভারের কড়াইটাতে আমটা দিয়েছিলাম, সেই কড়াইয়ের সিলভারটা একদমই ভালো ছিল না। তো তার জন্য আমি কড়াইটা চেঞ্জ করে নিয়েছি আমার মায়ের কথা অনুযায়ী। তো এইবারে দেখো আমি দুটো স্টিলের থালা নিয়েছি, সেই থালায় আমি সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর ওইদিকে চুলাটাও অফ করে দিয়েছি। চিনি দেওয়ার পরে অবশ্যই কিন্তু ভালোভাবে একটু উতরে নিবে, না হলে কিন্তু এই আমসত্ত্বটা পরবর্তীতে ঘামবে এবং নষ্ট হয়ে যাবে। তো এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে পিউরিটা খুব ভালোভাবে চেলে নেব, যেন আমের গায়ের যে আঁশগুলো এটা আমসত্ত্বর মধ্যে না থাকে। তাই আমি ভালোভাবে চেলে নিচ্ছি। অল্প অল্প করেই আমি চেলে নিচ্ছি। তো পরের বারেরগুলোও দিয়ে দিয়েছি, আর এইখানে আমের বিচিটা এভাবে চটকে নিয়ে এর মধ্য থেকে পিউরি বের করে নিয়েছি। তো এই তো এতখানি পিউরি বের হয়েছে। তো ওই যে আগে থেকেই তেল মাখিয়ে রেখেছিলাম যে স্টিলের থালাতে, সেই থালাতে এবার অল্প করে আমের পিউরি দিয়ে আমি সুন্দরভাবে থালা চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। দেখো পাতলা করেই দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা ভালো শুকাবে। আর তাছাড়াও আমার এখানে রোদের খুব একটা ব্যবস্থা নেই, তাই আমি পাতলা করেই দিচ্ছি। আমার বারান্দাতে ওই 1 ঘন্টার মতো দুপুরবেলা রোদটা পড়ে, তো সেই বারান্দাতেই আমি এই স্টিলের থালা দুটো রেখে দেব। তারপর প্রথম দিনেরটা শুকিয়ে গেলে পরের দিন আবার আমের ওই পিউরিটাই আমি উপর থেকে
খুব সুন্দরভাবে প্রলেপ দিয়ে দেব। আর হ্যাঁ, বাকি পিউরিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দেব, পরের দিন আরেকটু গরম করে তারপরে প্রলেপটা দিয়ে দেব। তাতে করে আমার 3-4 দিন লাগবে সম্পূর্ণ আমসত্ত্বটায় প্রলেপটা দিতে। আর হ্যাঁ, তারপরে কিন্তু খুব ভালোভাবে রোদের তাপে এটা শুকিয়ে নিতে হবে। যেহেতু এই প্রসেসটা প্রায় 7-8 দিনের ব্যাপার, তাই আমি আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। পরবর্তী কোনো শর্টস ভিডিওতে আমি তোমাদেরকে আমসত্ত্বর ফাইনাল লুকটা দেখিয়ে দেব। সাথে থাকো সিম্পল লাইফে। যদি আমার ভিডিও তোমাদের একটুখানিও ভালো লেগে থাকে তবে একটু কষ্ট করে লাইক, কমেন্ট, শেয়ার করে ছড়িয়ে দিও। বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।